হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের যে একটা নোটিশ পাবলিশড হয়েছে, অর্থাৎ যেখানে এডিটিং করার জন্য একটা মেল পাঠাতে বলেছে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশনের সময় নিজেদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করেনি তাদেরকে আরও একবার সুযোগ দেওয়া হয়েছে 27 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমাদেরকে WBPRBর যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে তোমাদেরকে ডিটেলস মেল করে পাঠাতে হবে 27 তারিখের মধ্যে। তো এটা অনেকেই বুঝতে পারছিলেন না কী লিখবে মেলে, তার জন্যই ভিডিওটা করা। তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পারবো। ওকে, অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে কী ধরনের ফরম্যাটে মেলটা করব বা মেল কী লিখবো মেলে। তো অনেকেই কমেন্ট করেছিলে, তার জন্য আমি ভিডিওটা করছি। তো অবশ্যই তোমরা দেখে নেবে। মোটামুটি আশা করছি তোমাদেরকে আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পারবো। তো দেখো 21 তারিখে নোটিশটা এসছে, ঠিক আছে? তো নোটিশটা ডাউনলোড করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী আছে নোটিশের মধ্যে। তো দেখো 21 তারিখে নোটিশটা দিয়েছে। নোটিশটার মূল বিষয়বস্তু হলো যে যারা এখনও পর্যন্ত তাদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করেনি তাদেরকে আরও একবার সুযোগ দিয়েছে 27 তারিখের মধ্যে তাদেরকে এই ইমেল আইডিতে, এই যে ইমেল আইডিটা দিয়েছে WBPRBর, এই ইমেল আইডিতে 27 তারিখের মধ্যে মেল করে পাঠাতে হবে। ওকে, তো কী লেখা আছে সেটা সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বারবার বলি যে মোটামুটি 27 তারিখের পর থেকে তোমাদের আর এই এডিটিং বা এডিট করার অপশান দেবে না। তো অবশ্যই তোমরা 27 তারিখের মধ্যেই মেল করে দেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু তোমাদের কোনো কাস্ট ক্যাটাগরি বা কমিউনিটি তোমাদের গ্রাহ্য হবে না। তোমরা সবাই কিন্তু জেনারেলে চলে যাবে। তো দেখো কী লেখা আছে। তো প্রথমেই লেখা আছে, দেখো ডিটেলস দিয়ে দিয়েছে WBPRB যে অফিসিয়াল ওয়েবসাইট। এই চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড কমিউনিটি অ্যান্ড মডিফিকেশন অফ পার্সোনাল ডেটা। ওকে, তো সাবজেক্টটা হচ্ছে এটাই, চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অর কমিউনিটি অ্যান্ড মডিফিকেশন অফ পার্সোনাল ডেটা। তারপরে কী লেখা আছে দেখো, এক নম্বরটা দেখে নাও কী লেখা আছে। রিকোয়েস্ট ফর মডিফিকেশন অফ পার্সোনাল ডেটা আদার দ্যান মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি শুড নট বি সেন্ট। অর্থাৎ কী বলেছে যে অ্যাপ্লিকেশনের পর যখন এক সপ্তাহ এডিট করার অপশান দিয়েছিল, তখন যারা এডিট করনি বা চেঞ্জ করনি তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন অতি সত্বর 27 তারিখের মধ্যেই তারা মেল করে তাদের ডেটাটা পাঠিয়ে দেয়। 27 তারিখের পর আর তোমরা কোনো কিছু করতে পারবে না, ইমেল করতে পারবে না, কারণ 27 তারিখের পর সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আর যদি না পাঠাও তাহলে তোমাদের সমস্ত ক্যাটাগরি কাস্ট চেঞ্জ হয়ে যাবে, তোমরা জেনারেল হিসেবে গণ্য হবে, এটাই বলতে চেয়েছে। আর যারা ওই এডিট করনি সেই সময় তাদেরকেই এই সুযোগটা আরও একবার দেওয়া হয়েছে। তো মূল বিষয়বস্তু হলো এটাই। এখানে তারপরে লেখা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানটা দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাড ফেসিলিটেটেড অ্যান্ড এডিটিং উইন্ডো ফর দ্য অ্যাবভ রিক্রুটমেন্ট ড্রাইভ অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। এটা বলেছি যে অ্যাপ্লিকেশন করার সময় এডিট করার একটা সুযোগ দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে। তো এবার দেখো 2 নম্বরটা দেখে নাও। দ্য বোর্ড ইন্টেন্ডস টু পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যাজ সুন অ্যাজ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ইজ লিফটেড। তো এটা একটা ভালো আমাদের সুখবর রয়েছে যে বোর্ড প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ করতে চাইছে, ঠিক আছে? তো কিছু ইস্যুস রয়েছে, এই সমস্ত ইস্যুসগুলোর জন্য রেজাল্ট পাবলিশ করতে পারছে না। তাই তোমরা একটা আশা রাখতে পারো যে এই সমস্ত ইস্যুগুলো বা এই সমস্ত প্রবলেমগুলো মিটে গেলেই তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশড হবে। তো দেখো এটা এখন মে মাস চলছে, তোমাদের 27 তারিখ পর্যন্ত এই এডিটিং উইন্ডোটা থাকবে, তাই মেল করতে পারবে, তারপরে এটা বন্ধ হয়ে যাবে। জুলাই মাসে আশা করছি তোমাদের তাহলে রেজাল্ট চলে আসতে পারে, একটা খুশির খবর হয়তো আসতে পারে। ওকে, যেহেতু এখানে বোর্ডের তরফ থেকে পুরোপুরি লিখিয়ে দিয়েছে যে তারা অ্যাজ সুন অ্যাজ তারা পাবলিশ করতে চাইছে। তো কী লিখতে হবে দেখো, যেটা আসল প্রশ্ন বা মূল কনফিউশন যেখানে ছিল যে মেলে কী লিখতে হবে। তো দেখো এখানে লিখেই দিয়েছে তোমাদের কীভাবে মেলটা লিখতে হবে। প্রথমে দেখো সাবজেক্ট লিখে দিয়েছে, সাবজেক্ট লিখবে চেঞ্জ অফ ক্যাটাগরি, আর কিচ্ছু লিখতে হবে না। তারপরে লিখবে যেভাবে তোমরা অ্যাপ্লিকেশন লেখো, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট, বা আই লাইক টু ইনফর্ম দ্যাট আই অ্যাম, নিজের নাম, নিজের পোস্ট, এরকম। আর তারপরে দেখো নেম অফ রিক্রুটমেন্ট ড্রাইভ দিয়ে দিয়েছে, সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্ট্রেস আনাম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023।
ওকে, তো এটা অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে হবে। মেলের মধ্যে যখন লিখবে তখন তোমাদের এই যে এগুলো উল্লেখ করতে হবে, তোমরা কোন পোস্টে বা কী অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের সিরিয়াল নাম্বারটা দিতে হবে, তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে। তারপরে তোমাদের একটা জিস্ট, একটা প্রেয়ার লিখতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস মানে হচ্ছে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে বা কমিউনিটি সার্টিফিকেট যা রয়েছে সেটা তোমাদেরকে পিডিএফ বা যাই হোক করে জেপিজি ফরম্যাট যেমন করে হোক কোনো একটা ফরম্যাটে তোমাদেরকে পোস্ট করতে হবে, ইমেল করে ওখানে অ্যাটাচ করতে হবে। আর জিস্ট একটা প্রেয়ার তোমাদের লিখতে হবে, যেখানে তোমাদের নাম, তোমাদের রিক্রুটমেন্ট ড্রাইভ থাকছে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার থাকছে, রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকছে, তার সাথে তুমি কী জন্য রিকোয়েস্ট করছো সেই একটা 2 লাইন বা 3 লাইনের একটা জিস্ট প্রেয়ার লিখতে হবে। দেখো এরকমভাবে লিখতে পারো। লিখলে প্রথম ওই ডিটেলসটা দিয়ে দিলে, তারপরে লিখলে যে তোমার নিজের কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে দিলে, তারপরে বলতে হবে স্যার ভুলবশত আমি এডিট করতে পারিনি বা আমি অ্যাড করতে পারিনি, তো আমি এখন আমার কাস্ট সার্টিফিকেট অ্যাড করতে চাই এবং পরবর্তীকালে যাতে আমি সমস্ত সুযোগ সুবিধা পাই তার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। এইভাবে একটা ছোট্ট একটা সংক্ষেপে লিখে দাও। ওকে, এইভাবে একটা ছোট্ট একটা প্রেয়ার লিখে দাও, যেভাবে সিম্পল একটা চিঠি লেখো, আর তার সাথে অবশ্যই তোমাদের ডকুমেন্টটাকে অ্যাটাচ করবে, তাহলেই হবে। ওকে, আশা করছি তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আর এখানে বারবার কিন্তু লিখে দিয়েছে যে 27 তারিখের পর আর কোনো রকম সুযোগ দেওয়া হবে না, ঠিক আছে? তার কারণ কি, ডিপার্টমেন্ট চাইছে খুব তাড়াতাড়ি এগুলোকে ক্লিয়ার করতে, যাতে পরবর্তীকালে তারা রেজাল্ট পাবলিশ করতে তাদের কোনো প্রবলেম না হয়। ওকে, থ্যাংক ইউ। আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।